আমার পেইন্টার বা রং মিস্ত্রি বা সকল যারা যারা আছেন তারা এই কথাটা হইতেছে ইয়ার, তারা বিশেষ করিয়া বেশিরভাগও দেখছি মানে জিআই আয়রন দিয়া মানে গেট বানানি যেখানে যেখানে আছে তারা কি করেন মানে মেটাল প্রাইমার ইউজ করিয়া তারপরে পেইন্ট করেন, কিন্তু আসলে মেটাল প্রাইমার ইউজ করার পরে কয়েকদিন বছর 6 মাস পরে এই গেটের পেইন্টটা মানে ফাটিয়া টুকরা টুকরা হইয়া পড়ে। কারণ হইলো জিআই জিআইয়ের উপরে কোনো সময় মেটাল প্রাইমার মানে চিপকিয়ে রাখতে পারে না জিআই এর লাগিয়া মানে ফাটিয়া ফাটিয়া টুকরা টুকরা করে। তার জায়গা ব্যবহার করতে পারো যেটা আমরা সিলভার পেইন্ট যেটা আছে বলা করে স্যান্ড পেপার দিয়া রেডেমারি স্যান্ড পেপার যেটা, এটা দিয়ে বলা হয় স্যান্ডিং করিয়া তারপরে প্রাইমারের জায়গাত সিলভার পেইন্টটা ইউজ করতে পারো। ইউজ করলে মানে পেইন্টটা লাস্টিং করবো বেশি দিন। যেমন ও দেখুন আমি এটা মানে প্রাইমারের জায়গাত সিলভার পেইন্ট ইউজ করছি কারণ কয়েক জায়গাত করছি মোটামুটি 2.5 বছর 3 বছর হয়েছে, কিন্তু কোনো জায়গা তো পেইন্টের কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে না। বলা করে ওই জন্য রেডেমারি স্যান্ড পেপার যেটা স্যান্ড পেপার দিয়ে বলা করে স্ক্রেচিং করার পরে তারপরে আপনার সিলভার পেইন্টটা কোটিং করতে লাগবো একটু হালকা করিয়া একটু পাতলা করিয়া। তারপরের দিন আপনার যেটাও ব্যাকগ্রাউন্ড তা হোক, ব্ল্যাক তা হোক, গ্রে তা হোক বা ব্রাউন তা হোক বা মনে করেন আপনার ওয়াইল্ড পার্পল তা হোক, যেটা হোক আপনি কোটিং করার পরের দিন মানে কমসে কম 24 ঘন্টা পরে মানে ব্যাকগ্রাউন্ডের পেইন্টের লগে আপনি মানে সেকেন্ড কোট মারবা। সেকেন্ড কোটের লগে টাচ উড ফালিশ যেটা আছে উড ফালিশটা আপনি পেইন্টের লগে মিক্সিং করিয়া জাস্ট 100-150 গ্রাম, তারপরে 100-150 গ্রাম মানে 1 লিটার পেইন্টের লগে মিক্সিং করিয়া কোটিং করার পরে দেখবা আপনার গেট মোটামুটি পুরা চকচক চকচক করবো, একদম পুরা গ্লেজ পুরা গ্লেজ থাকবো। তারপরে এই যে গেটের যেটা পেইন্ট করা হইব এই গেটের কালারটা কমসে কম এই মোটামুটি 2 বছর 3 বছর মোটামুটি আপনার পুরা চকচকা থাকবো, পুরা মানে কোনো ধরনের কোনো রিপেয়ার করতে লাগতো না। আর কালার পেইন্ট যে ফাটিয়া ফাটিয়া পড়তো এটাও অসম্ভব। আর যদি আমার আইডিয়াটা ভালো লাগে তে কমসে কম একটা কমেন্ট করে জানাইও কিরকম লাগছে আর আপনারা ব্যবহার করবা এই পদ্ধতিটা।